কিন্তু আমার এখানে সন্দেহ থেকে গেল যে কৃষককে আপনি কয় টাকা পেমেন্ট দেবেন, কিভাবে পেমেন্ট দিবেন, এটা মুশকিল। ওটা আবার ওটা যদি আপনি মনিটর করবার চান, কৃষক দিকে একদিকে বলছেন দাম কম, আর এদিকে ভোক্তার পক্ষে সমানে দাম বেশি করে দিচ্ছেন, দুই দিক থেকে আপনার লাভ হচ্ছে, এটা তো সন্দেহজনক। এইটা যে এখন আপনার সাথে একটা কথা বলি, আর এই যে ফলের বাজারটা আজকে দেখা গেছে 3 দিন আগে, মনে করেন 4 দিন আগে পেঁপের বাজার ছিল 30, 35, 40, এই 10 দিন আগে। আজকে ওই পেঁপের বাজার হয়ে গেছে 60 টাকা, 50 টাকা। কিসের জন্য? চাহিদার উপরে। এটা কোনো তো রেট নাই। সেটি হতে পারে, শুধু সেটা আমি একটু বলি স্যার, একটু বলি। যেমন তরমুজ যখন বেশি দামে বিক্রি হয়েছে তখন পার্টিরা বেশি দামে পেয়েছে, যারা কিনে আনছে, যারা খেতে থেকে কিনে আনছে, ওরা যদি 30 টাকা কিনে এনে 100 টাকা বেচে, ও বেনিফিট তাদের কথা না বাড়িয়ে ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা সবজি অন্যান্য জিনিস আছেন, আপনাদের দু একজনের একটু কথা, সমস্যা আছে কিনা? আমরা যে কথাগুলো বললাম, যে ইনস্ট্রাকশন গুলো দিলাম, এগুলো মেনে নিতে আপনাদের কোনো আপত্তি আছে কিনা? আপত্তি নেই। তাহলে এখন থেকে আমরা এটা নিশ্চিত হতে চাই যে যাত্রাবাড়ি কাঁচা বাজারে যে সকল শাকসবজি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি হয়, সবাই আইন মেনে ব্যবসা কার্যক্রম পরিচালনা করবেন। সবার যে সকল পণ্য আপনারা ক্রয় করেন পাকা ক্যাশ মেমো আমরা চাইলে দেখাতে পারবেন, এবং যাদের কাছে বিক্রি করছেন পাকা ক্যাশ মেমো প্রদান করবেন, যৌক্তিক লাভ রেখে মূল্য তালিকা দিবেন, এবং যে সকল অর্গানাইজেশন থেকে, সরকারি অর্গানাইজেশন থেকে লাইসেন্স লাগে সবগুলো লাইসেন্স নেবেন, লাইসেন্সগুলো হালনাগাদ করবেন। এই তো ঠিক আছে? আমরা কি সবাই একমত? স্যার, কারো ভিন্ন মত থাকলে একটু বলবেন। যেখান থেকে মালটা আসতেছে, হ্যাঁ, ওখানে তো আমাদের কারো হাত নেই, ওখানে তো আপনারা কেউ হস্তক্ষেপ করতেছেন। আপনি কিন্তু আসলে একটা থার্ড পার্টির উপরে চাপে দিচ্ছেন। আমরা থার্ড পার্টি। হ্যাঁ, বলেন, আপনার কথা স্পষ্ট বলেন। আপনি স্টোরে যদি আজকে আলু আর পেঁয়াজের গল্প করি, আলু বাজারে কোনো সিন্ডিকেটের সিস্টেম নেই। নেই, সিন্ডিকেট আগে থেকে ছিল না, এখনো নেই, তাহলে দাম বেড়ে যাচ্ছে কেন? কাঁচামালের কোনো সিস্টেমই নেই সিন্ডিকেটের। আজকে ওয়েদার খারাপ, তরমুজ 20 টাকা কেজি। আজকে ওয়েদার হট হয়ে গেছে, তরমুজ 80 টাকা কেজি। কাস্টমার বেড়ে গেছে, ব্যাপারের সামনে বসে আছে। তরমুজ এটা সিজনাল একটা ফল, সে আর কি। আপনি আলুটা ক্লিয়ার করেছেন। তো আলুটা আমাদের স্টোরে কিনতেছে একটা পার্টি, তাকে আমরা বলতেছি পার্টি কিন্তু আরেকজনের থেকে কিনতেছে। পার্টি কিন্তু আগে আমাকে ইনশিওর করছে, কিন্তু বাজার তো ভাই এখানে 53 টাকা চায়। আমার ঘরে কিন্তু মাল শর্ট, অথবা 30 বস্তা আছে, অথবা আজকে শেষ হয়ে যাবে, আমরা তো গাড়ি লাগবে। তাই আমি বললাম ভাই 53 টাকা বাজার তো খায় না, ওইখান তো 53 নিচে বাজার নেই, বা 53 নিচে মাল কিনা যাচ্ছে না। বাধ্য হয়ে কিন্তু বললাম ঠিক আছে কিনেন, দেখি বাজারে কি হবে। উনি কিনলো, যার কাছ থেকে কিনলো, এখন উনি যে কত টাকায় কিনছে আর কত টাকায় বেচতেছে এটা কিন্তু ওনার ব্যাপার। ইনি আমার পার্টির সাথে কিন্তু আর এটা আমি বুঝতে পারতেছি না। এই যে মাঝখান দিয়ে উনি কিনছে 53 টাকা, তাহলে আরো 5 টাকা আমাকে অ্যাড করতে হবে, করতেই হবে। ক্যারিং খরচ করে উনি 1 টাকা লাভ ধরে যদি আমাকে বেচতে বিক্রি করতে বলে, তাহলে তো ওখানে ওনার অপরাধ নেই। এটা আইডেন্টিফাই করার জন্য আপনাদের মেন দরকার ওই পয়েন্টে গিয়ে। এখন আমি বলি শুনেন, আপনার নাম কি? বাবুল হোসেন।